চালের দাম কমলেও স্বস্তি নেই সবজির বাজারে। তেলের বাজারে রয়েছে অস্থিরতা। বাজার নিয়ন্ত্রণে না থাকায় সাধারণ মানুষ বিপদে বলছেন ভুক্তভোগীরা। রাজধানীর বাজার ভেদে পণ্যের দামে আর মানে থাকে তফাৎ। ছুটির দিনের বাজারে বরাবরই চাপ থাকে বেশি। বাজারে সবচেয়ে কম দামের সবজি পেঁপে, এর বাইরে সবজির বাজারে সর্বনিম্নে সবজি কিনতে গুনতে হচ্ছে 60 টাকা, আর অমৌসুমের শিম 200 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে বাজার ভেদে। সময় সময় ঝাঁত ছড়ানো মরিচের কেজিও এখন 200। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে বাজারে সবজি বাড়তি প্রায় 8 থেকে 10 টাকা। সপ্তাহে আমরা ভেন্ডি বিক্রি করছি 70 টাকা 60 টাকা, এই সপ্তাহে হচ্ছে 90 টাকা, পটল হচ্ছে 80 টাকা। সবচেয়ে কম দামি সবজি বলতে পটল 60 টাকা 70 টাকা, ভেন্ডি 70 থেকে 80 টাকা। স্পেশাল আপনার মানে মজা কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। প্রোটিনের চাহিদা মেটানো ডিম, মুরগি, গরুর ক্ষেত্রেও 2-1 দিনের ব্যবধানে দামে হয়েছে হেরফের। 11 টাকার ডিম ছুটির দিনের বাজারে যাচ্ছে 12 টাকায়। গরুর মাংস 800 টাকা, আর মুরগিরও গেল দিন দুয়েকের থেকে কিছুটা বাড়তি। মাঝখানে একটু কমছিল, মাঝখানে ডজনে 5 টাকা কমছে, আবার এই গতকালকে থেকে আবার 5 টাকা বাড়তি। আজকে 2 দিন আবার একটু বাড়তি বাজার, 10 টাকা 20 টাকা বাড়তি বাজার। কারণ কাঁচা মাল তো এটা এক রেটে ধরে রাখা যায় না। আমদানি বাড়ায় চাল কেজিতে কমেছে 3 থেকে 4 টাকা, তবে আরেক দফা বেড়েছে মসুর ডালের দাম। আর গত মাসখানেক ধরেই বাড়তি চা পাতা। জিরা নাজির, তারপরে কাঠারি নাজির, এগুলা 3-4 টাকা করে উপরে কমছে, 4-5টা, প্রায় 5 টাকা কমছে। বাজারে সবজি বা পণ্যের সরবরাহ থাকলেও তার সুফল নেই ভোক্তাদের কাছে। নিত্যপণ্য নিয়ে বিপাকেই পড়েছেন ক্রেতা সাধারণ। কেন 100 টাকার নিচে কোনো সবজি নেই, আর মাছ তো ধরেন ইলিশ মাছ 2400 টাকা কেজি। ইলিশ মাছ চেহারা দেখে খেতে পারবে না, দামটা অনেক বেশি। এখন আমরা চাই যে আসলে বাজার মনিটরিংটা একটু ভালো হোক। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।